পর্দা করা ফরজ বন্ধু, পর্দাতে নাই লজ্জা। পর্দা হলো শালীনতা, জান্নাতি সাজসজ্জা। পর্দা করা ফরজ বন্ধু, পর্দাতে নাই লজ্জা। পর্দা হলো শালীনতা, জান্নাতি সাজসজ্জা। পর্দা তো মুমিনের অহংকার, পর্দা করে দেখো তোমায় লাগবে কি সুন্দর। পর্দা তো মুমিনের অহংকার, পর্দা করে দেখো তোমায় লাগবে কি সুন্দর। রবের হুকুম করলে পালন, রবের হুকুম করলে পালন, বেড়ে যাবে ইজ্জত। পর্দা করা ফরজ বন্ধু, পর্দাতে নাই লজ্জা। পর্দা হলো শালীনতা, জান্নাতি সাজসজ্জা। চিল্লা বলেন মারহাবা। প্রিয় বন্ধুগণ আমার, তাহলে 1 নম্বরে আমানত দিয়েছেন আমাদের ব্যক্তিগত জীবন। আমি যেভাবে খুশি সেভাবে চলবো না, এটা নয়। আল্লাহ পাক আমার অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, গোটা বডি দিয়েছেন, কোটি কোটি টাকার সম্পদ আল্লাহ পাক দিয়েছেন। এই সম্পদগুলো আমরা নিয়ে আল্লাহ তাআলার ইবাদত করা বাদ দিয়ে, আল্লাহ পাকের পক্ষে কথা বলা বাদ দিয়ে আল্লাহর বিপক্ষে আমরা কথা বলি, ঠিক কিনা বলে? ইসলামের পক্ষে কথা বলার কথা ছিল, কিন্তু আজকে আমরা বলি ধর্ম ইসলাম বাংলাদেশে থাকবে না, এটা বলে কিনা? কিন্তু মনে রাখবে মুসলমান, যারা কোরআনের সাথে বেয়াদবি করে, রসুলের সাথে বেয়াদবি করে, ইসলামের সাথে বেয়াদবি করে, আলেম ওলামাদের সাথে যারা বেয়াদবি করে, যারা তাদেরকে লাঞ্ছিত করে, অপমানিত করে, তারা মনে রাখবে দুনিয়া এবং আখিরাতে আল্লাহ পাক তাদেরকে অপমানিত লাঞ্ছিত করবেন, ঠিক কিনা বলে? প্রিয় বন্ধুগণ আমার, এই জন্য নিজেকে সেভ করার জন্য, কন্ট্রোল করার জন্য 24 ঘন্টার একটা রুটিন তৈরি করতে হবে। এই রুটিনের ভিতরে থাকবে নামাজ, 5 ওয়াক্ত নামাজ থাকবে, জামাতের সাথে আদায় করা। বলেন তো কি বলেন? কথা বলেন। নামাজ থাকবে এই রুটিন মাফিক, যেখানে আপনি থাকুন না কেন নামাজ সময় মতো যদি আদায় করেন, কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ পাক আরশের ছায়া দান করবেন। তার ভিতরে 1 নাম্বার, তার ভিতরে আরেকজন থাকবে রাজুলুন কলবুহু মুআল্লাকাতুন বিল মসজিদ। ওই ব্যক্তি 4 অন্তর মসজিদের সাথে লাগানো থাকে। তার মানে এই নয় কলিজা খুলে মসজিদের দেয়ালের সঙ্গে টাঙ্গিয়ে রাখবেন, এইটা নাকি? এইটা নয়। মসজিদে ফজর নামাজ আদায় করবেন, কাজে লেগে যাবেন, অফিসে চলে যাবেন। আজান যখন হয়ে যায় সমস্ত কাজ, অফিসের কাজগুলো ফেলে রেখে আগে আল্লাহ তাআলার সিজদা করতে হবে, কিনা বলেন? যদি আমরা এইভাবে 5 ওয়াক্ত নামাজ 24 ঘন্টা রুটিনের ভিতরে যদি রাখি, তাহলে যত অন্যায়, যত অশ্লীল, যত বেবিচার আমাদের দ্বারা হবে না, বাংলাদেশ সোনার দেশ হয়ে যাবে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় নামাজ মানুষকে অশ্লীল এবং বেবিচার থেকে হেফাজত করে।